কাবা শরীফ রে 1 কোটি বার বুকুল লগে লাগাইছে ই মানুষের লাগি জান্নাত ওয়াজিব হয়ে গেছে আল্লাহ দয়া করে লাইলে কাবা শরীফে জীবনে কেউ দেখছে আল্লাহর কাবার ইজ্জতে আল্লাহ তারে মাফ করিয়া জান্নাতি বানাই লিতে পারে কিন্তু ইলা বহুত মানুষ আছে কাবা করিয়া হজ করিয়া এর বাদে আইয়া কোনো গুনাহ করছে আরবার নাফরমান গুনাহগারের তালিকাত নাম লেখাই লিছে বলতে পারেনি না পারে না দয়া করে মাতকা পারেনি না পারে না আর আমরা দেশে তো মাশাআল্লাহ ইতার কোনো নজিরের অভাব নাই কারণ বহুত আজিজা বকল হজর যাইন হস্তনে আইয়া তাই মাশাআল্লাহ বড় বিচারি হস্ত হজর যাইবার আগে বেটায় কিছু কম খাইতো হস্তনে আইয়া চাচা এখন আরো লম্বাতে খায় জানি না কি তা কইছি বুঝছেন কি না বুঝার কথা নাই আপনারা তো সোজা সাজা মানুষ বুঝছেন নি কিছু লেখে আরো ভাঙ্গিয়া কইতাম নি যে চাচা মসজিদ যাইবার আগে আমরা আল্লাহ আছে বেয়াদই মাফ করি আমরা দেশ বহুত বিচারি হলে গুফর খাইবার অভ্যাস আছে না তো গুফর খাইবার অভ্যাস আছে নি না নাই হাত গরম করেননি মাত্রা না ডরাইয়া মাতিরা না খাইনি খুব ভালো জিনিস খাই ইটা খাওয়াতো না লেফটিনো গিয়া গু খাওয়াতলাম ইলা বহুত মুসলমানের আছে হজ করি আইয়া দাড়ি উড়ি রাখিয়া এখন বিচারির মোটামুটি শ্রেণী উপরে দিয়ে উঠছে মোটামুটি তার ক্লাসিফিকেশন বাড়ছে না কমছে মাইকে তার র্যাঙ্ক বাড়ছে এখন হাজি সাহেব আল্লাহ বইয়া আল্লাহ মাফ করুক আমি হজরে বা দাঁড়িয়ে না আল্লাহ মাফ করুক তার হাইসলতর প্রতি ইঙ্গিত করিয়া তাইলে তো আল্লাহর বাড়ি দেখি আইছে তোবা করি আইছে নিষ্পাপ হইয়া আইছে জান্নাতে আইবার একটা সুযোগ হইছে এই মানুষটার হাইসলত বদলাইয়া নেকগার হওয়ার দরকার আছে না নাই আল্লাহর কাছে তো বাতিল্লা করিয়া কেউ বিচার লাগি আইলে বলে চাচারে বা আমার বিচারখানা যাইতে বলে যাই মরে হতি ইনশাআল্লাহ আল্লাহ দিনে বলে চাচারে বা আপনার ইন্টার দেওয়ার করে বা শুনছি আপনার টেকা 2-400 দেওয়ার লাগে ওই সময় যদি মুখ খুলিয়া হয় বলে না বেটা এক সময় ইটা গুনাহ করছি রে বুত না বুঝিয়া এখন হজ করিয়া রে বুত আল্লাহর পথে আই গেছে আর জীবনে জান থাকতে আমার মুখে দিয়ে হারাম ঢুকতো নাই মা বুঝাইতে পারছি ভাই বারামাই কফত ও ঠিক আছে আমরা বাদে আজান নামাজ হইলে অসুবিধা নাই তো যাব আর কত হইলে মাতিলে আমি মাতখান মাতলাম না আমি অন্য পোস্টারও দেখছি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আর পীর মুর্শিদর বা আল্লাহর মায়ার বন্ধু হলো ঈসা আলাইহিস সালামের মাহফিল আমার একটা চিন্তা হইল নিয়ামত লইয়া মাতি দুনিয়াত বহুত নিয়ামত আছে রে ভাই কিন্তু আমার নবীর লাগান নিয়ামত আল্লাহর জমিন আর দ্বিতীয় কোনো জিনিস আশা করি হকাই নিয়ামত লইয়া খুশি না বেজার খুশি হ্যাঁ চিন্তা করেন যান ও যে মানুষটা হজ করিয়া আইছিল জিন্দগির গুনাহ মাফ করাইয়া নিষ্পাপ হইয়া যখন আইছিল নবীজি ফরমাইন একটা বাচ্চা যেভাবে মার পেটনে নিষ্পাপ হইয়া আয় দুনিয়ায় আরফার ময়দান তো একজন হাজি সাহেব বললা নিষ্পাপ হইয়া ফিরিয়া আয় সুবহানাল্লাহ কইতা নাই তো মানুষটার কপাল ভালো না খারাপ দুঃখের বিষয় কেন টিকিয়া তাকে কয়জন মাত বুঝছই না এখানে টিকিয়া থাকে খুব কম মানুষ বেশিরভাগ মানুষ ওখানে পুঞ্জি বানাইয়া আরো বেশি হে গুণাত লিপ্ত হয়েছে মাতই না চাও আগে যদি বিজেট নিত 500 এখন আছে 1000 নিচে লামেও না আল্লাহ মাফ করো কিতাব অভ্যাস আমরা দেশে 2-4 জনের মাঝে আছেই না নাই আর না হইলে 100-র মাঝে 10 জন মিলবো তো খাইলে এমনে না খাইলে এমনে ঘুরাইও তো খাইন মাত্রা নাই দে খাইনি খাইন সুতরাং ও যে মানুষটা হজ করিয়া আইয়া একবার না দুইবার না 1000 বার যদি হজ করে আর ঘুরি ফিরিস দিয়ে আর বার হে নাফরমানি যায় হকা যান ই মানুষটার হজে কোনো খান দিছে আসরের দিন কোনো খান দিব ও মাই গো ওখানটা বুঝাইবার লাগে অত দূর দৌড়াইয়া লইয়া আইছে আমার নবীজির খান্দার যদি কোনো মানুষটা গিয়া একটা সেকেন্ডের লাগি হাজির হয়ে রোজায় আকদ্দস নবীজির দরবারে রেসালত মদিনা রোজা শরীফের কিনারে গিয়ে যদি 1 সেকেন্ডের লাগি কোনো মানুষ যদি আইজ গিয়া হাজির হয়ে যায় কিয়ামতের ময়দানে এই মানুষটার জান্নাতে যাইবার গ্যারান্টি হই যায় না ওই জুড়ে কইতে সুবহানাল্লাহ
নবীজি ফরমাইছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর জিয়ারত করব আমি নবীর রওজাতে সালাম দিব আমি নবী তারে শাফাত করা ওয়াজিব হইছে। সুবহানাল্লাহ। ই হইল এক। দ্বিতীয়ত হইল দুনিয়াতে 1000 বার কাবা ঘর দেখিয়া গিয়াও আইয়া নাফরমান ইয়া গ্যারান্টি তো নেহরি যাইতে পারে, অর্থাৎ মানুষটা জান্নাতে যাইবার কোনো সুযোগ না থাকতে পারে। কিন্তু যদি কোনো মানুষে খাবে কি আলে ইমানের হালতে আমার নবীজির 1 সেকেন্ডর লাগি দেখিলায় ই মানুষের লাগি আল্লাহ দুজখর আগুনে হারাম করিয়া দিল। এখন বুঝিয়া থাকলো দুনিয়াত নিয়ামতগুলোর মাঝে বড় বড় নিয়ামত কাবা শরীফ, কুরআন শরীফ, ইটা নিয়ামতরে আল্লাহ অত মান মর্যাদা দিয়েছেন, অতুলনীয়। ইটা নিয়ামতের লগে কোনো তুলনা চলে না। কিন্তু আপনার আমার নবীরে আল্লাহ যে নিয়ামত বানাইয়া দুনিয়ায় দিয়েছেন, এই নিয়ামতের লোক ধরলে আমরা লাভ না হতে শোনা ভাই নজরে হোক লাভ না হতি। এই নিয়ামত